হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকালে এই দেখুন পেঁয়াজ রসুনের ঝুড়ি নিয়ে বসে গেছি। তো আজকে রান্না হবে বিরিয়ানি, সেই জন্য। আর এখানে দেখুন আমি পেঁয়াজ আদা রসুনগুলো অফ ক্যামেরায় সেগুলো ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি, আর পেঁয়াজগুলোও কেটে ফেলেছি। তারপর মিক্সিতে আদা রসুনের পেস্ট করে নিয়ে পেঁয়াজগুলো কুচি কুচি করে ফেলেছি। হ্যালো বন্ধুরা, তো আমি স্নান করে চলে এসেছি। আর এখানে উনুনে এই দেখুন এখানে আলুটা সিদ্ধ করতে বসিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে এলে আলুটা ভাজবো। আর তো বন্ধুরা, এখানে উনুনে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়েছি। আর দেখুন আলুর কালারটা কত সুন্দর এসেছে। আমি একটু জাফরান দিয়েছি যাতে আলুর কালারটা দেখতে ভালো আসে। আর এখানে তো পেঁয়াজটা কুচি হয়েছে, আর আমি সমস্ত মশলা রেডি করে ফেলেছি। আর চালটাও ভালো করে ধুয়ে আধা ঘন্টা মতো হাঁড়িতে ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা, আমার ক্যামেরা ধরার কেউ নেই। আপনাদের দাদাভাই তো কাজে চলে যায়, আর মেয়ে তো স্কুলে চলে গেছে। সেই জন্য আমাকে এক হাতে ক্যামেরা ধরে আমাকে ভিডিওটা করতে হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা একটুকু এদিক ওদিক হচ্ছে, আপনারা একটুকু অ্যাডজাস্ট করে নেবেন। ক্যামেরা করতে করতে আমি এদিকে রান্না করছি, আবার এদিকে ক্যামেরা করছি। আর এদিকে আমার আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইটা গরম হয়ে এলে এখানে তেল দিয়ে দেবো। তো তেলটা ভালো করে গরম হয়ে এলে আলুটা ভেজে ফেলবো। তো একটু তেলের পরিমাণ বেশি করে দিচ্ছি, কেননা আলুটা ভাজার পর পেঁয়াজও ভাজবো, সেই জন্য তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তো তেলটা ভালো করে গরম হলে আলুটা ভাজবো। তেলটা ভালোভাবে গরম না হলে কিন্তু কড়াইতে আলুগুলো লেগে যাবে। আর উনুনটা আমি ভালোভাবে ধরাচ্ছি, কেননা উনুনটা ভালোভাবে না লাগলে হবে না। আলুটা ভালো করে ভেজে ফেলবো। অল্প অল্প করে তুলছি, কেননা এক হাতে মোবাইল ধরেছি, সেই জন্য। তো আলুটা ভালো করে লাল লাল করে ভেজে ফেলি, তারপর পেঁয়াজগুলো ভাজবো। তো উনুনটা ভালো করে ধরাই, উনুনটা ভালোভাবে ধরছে না। এই দেখো আজকে আমাদের বিরিয়ানি হয়েছে। কি গো, বিরিয়ানি কেমন হয়েছে বলো? সত্যি? হ্যাঁ। এই দেখো বিরিয়ানির কালারটা দেখো। এই এই যে একজন এখানে খাচ্ছে বসে মুখটা গুজে দিয়ে। এসো তোমরা খাবে, বন্ধুরা ডাকো। এটাতে পেঁয়াজ রসুন থাকবে, আর একসাথে আলু রাখবো। আর ঝুড়িগুলোতে আমি গাছ লাগাবো, শাক গাছ লাগাবো। গাছ নিয়ে আসো। তো বন্ধুরা, এই ঝুড়িগুলো আপনাদের দাদাভাই নিয়ে এসেছে বাজার থেকে। আমি বলেছিলাম এগুলোতে আমি গাছ লাগাবো, সেই জন্য নিয়ে এসেছে। 4টা নিয়ে এসেছে। তো আমি দুটোতে আলু পেঁয়াজ রাখছি। আমার আগে পুরনো একটা ঝুড়ি ছিল, সেটা একটু বড় আছে, তো সেটাতে আমি শাকতলা দেবো, আর এই ছোটোগুলোতে আলু পেঁয়াজ রাখছি। মোট 3টে হলো, বড় একটা, পুরনো একটা আছে, আর নতুন দুটো। এই 3টেতে শাক গাছ লাগাবো। আমি বলেছি আরও নিয়ে আসতে। তো আমি পুরনো ঝুড়ি থেকে আলুগুলো নতুন ঝুড়িতে নিয়ে নিচ্ছি। পুরনো ঝুড়িটা একটুকু বড় আছে, সেই জন্য সেটাতে শাকতলা দিলে অনেক ভালো হবে। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু রাত্রে করেছি,
এটা রাত্রের ভিডিও। রাত্রে আপনাদের দাদাভাই বাজার থেকে ঝুড়িগুলো নিয়ে এসেছে। তো আমি অনেক দিন ধরেই বলছিলাম যে তুমি ঝুড়ি নিয়ে এসো, আর শাক সবজি গাছ লাগাবো, ঝুড়ির মধ্যে লাগালে ভালো হবে। তো আমাদের যেহেতু অল্প পরিমাণে জায়গা, সেখানে আর কোনো গাছ আমি লাগাবো না, যেহেতু গাছগুলো জঙ্গল হয়ে যায়, সেই জন্য গাছ তো সব কেটে ফেলেছি, আপনারা ভিডিওতে দেখেছেন। আর সেরকম কোনো লতা জাতীয় গাছ লাগাবো না, এখন যা লাগাবো শাক লাগাবো, শাকতলা দেবো। তো দেখুন আলু পেঁয়াজগুলো আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে ঝুড়িগুলো দেখতে, অনেক কিউট লাগছে, তাই না? এই দেখুন বন্ধুরা, একটা ঝুড়িতে একটাতে আলু রেখেছি আর একটাতে পেঁয়াজ রেখেছি, আর এই বড়টাতে গাছ লাগাবো, আর এই দুটাতেও শাক গাছ লাগাবো। এগুলো আমি সাইজ করে রেখে দিই। এটা কোন জায়গায় রাখবো ভাবছি, রান্না করে রেখে দিয়েছি। রান্না হচ্ছে না, মাথা সবসময় আসছে না, উপরে পেঁয়াজ রাখবো, এভাবে রেখে দেবো। একটা ঢাকনা দিয়ে রাখলে হয়ে যাবে। এখানে রাখবো, বাইরে রাখবো। এভাবে থাকবে। আর ব্যাগে আলু ছিল না, হ্যালো বন্ধুরা, এই দেখুন ডাইনিং টেবিলের কভারটা আমি নিজের হাতে সেলাই করেছি। এটা একটা বেড কভার ছিল, তো এটা রাউন্ড করে কেটে 4 সাইডে আমি কুচি কুচি দিয়েছি। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই দেখুন আমার টেবিলের এখানেও একটা বেড কভার কেটে একটা পর্দা সিস্টেম করেছি। তো কেমন লেগেছে আমার ঘর গোছানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই দেখুন ফলের ঝুড়িগুলোতে আমি মাটি ভরিয়ে নিয়েছি এখানে শাকসবজি গাছ লাগাবো বলে। তো খুবই অল্প আছে, 3টে মাত্র। আমি আপনাদের দাদাভাইকে বলেছি আরও নিয়ে আসতে। তো বন্ধুরা আমার ঘর ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছে এখন, আর মেয়ের টিউশন যাবে। আপনাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন এটা গতকালের ভিডিও। তো গতকাল আমি কোনোভাবে ভিডিওটা আপলোড করে উঠতে পারিনি, সেজন্য গতকাল ভিডিওটা আমি ছাড়তে পারিনি। তো সেই গতকালের ভিডিওটা আমি আজকে ছাড়লাম। আর বাগানে তো সেরকম কোনো সবজি গাছ লাগাইনি, অল্প কয়েকটা গাঁদা ফুলের চারা আছে। আর কালকে জামা কাপড়গুলো ভেজা ছিল, রোদে শুকোতে দিয়েছি। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক করবেন।